সিরাজউদ্দৌলা বাংলার শেষ নবাব ছিলেন এবং তিনি পলাশীর যুদ্ধে পরাজিত হন এবং তার মৃত্যু হয়। তার রাজনীতির বিষয় সম্পর্কে এটুকুই জানি, কিন্তু তার ব্যক্তিগত সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছুই জানি না। তার ব্যক্তিগত জীবনেও যে কিছু অলৌকিক ঘটনা রয়েছে তা আমরা তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমি আলোচনা করি। সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। ইতিহাসে যার একটা গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছেন, তবে তার জীবন কেবলমাত্র রাজনীতি ও যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং কিছু অলৌকিক ও রহস্যময় ঘটনার সঙ্গেও জড়িত বলে লোককথায় প্রচলিত আছে। সিরাজউদ্দৌলা ছোটবেলা থেকেই বেশ চঞ্চল ও রাগী স্বভাবের ছিলেন, কিন্তু এক অদ্ভুত ব্যাপার ছিল, তিনি গভীর রাতে একাকী থাকতে ভয় পেতেন। ইতিহাসবিদরা একে তার মানসিক চাপের ফল বলে ব্যাখ্যা করলেও লোককাহিনীতে এর ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। একবার তিনি মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদে বসবাসকালে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হন। গভীর রাতে প্রাসাদের প্রধান কক্ষ থেকে এক অচেনা নারীর কান্নার শব্দ ভেসে আসত। প্রথমে ভেবেছিলেন এটা হয়তো প্রাসাদের দাসীদের কেউ, কিন্তু দাসীরা শপথ করে বলল এমন কিছু ঘটেনি। এক রাতে নবাব নিজেই শব্দের উৎস খুঁজতে বের হলেন। তিনি দেখলেন এক রহস্যময় ছায়ামূর্তি দরবারি হলে হেঁটে বেড়াচ্ছে। মূর্তিটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, আর নবাব অনুভব করলেন তার শরীর অবশ হয়ে আসছে। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি দৌড়ে নিজের ঘরে ফিরে গেলেন। সেই রাতের পর থেকে তিনি আর কখনো একা ঘুমোতেন না। লোকজন বলে এটি ছিল তার পূর্বপুরুষদের অভিশাপ, যারা নবাবের ক্ষমতার অপব্যবহার দেখে অশান্ত আত্মায় পরিণত হয়েছিলেন। আবার কেউ বলেন এটি ছিল সিরাজউদ্দৌলার মনের ভয়ের প্রতিচ্ছবি, যা তাকে কষ্ট দিত। প্লাসি যুদ্ধের আগে সিরাজ এক দরবেশের কাছে যান, যিনি তাকে সতর্ক করে দেন, তোমার উপর ছায়া পড়েছে নবাব, বিশ্বাসঘাতকতাদের ছায়া, অতৃপ্ত আত্মাদের অভিশাপ, সাবধান। নবাব এটাকে কুসংস্কার ভেবে উড়িয়ে দিলেও শেষ পর্যন্ত সেই ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল। এই গল্প সত্য হোক বা কল্পনা, ইতিহাসের পাতা থেকে সিরাজউদ্দৌলার রহস্যময় ভয়ের কাহিনী আজও লোকমুখে প্রচলিত রয়েছে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই আজকের গল্প?